নমস্কার, সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। 9 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত, 9 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত রাশির কি হতে চলেছে সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। সমাধানও জানাবো, কি করলে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। রাশিফল তো বলবোই, তার সাথে সমাধানও বলবো। আপনি কোথা থেকে দেখছেন, পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। শুরু করি সাপ্তাহিক রাশিফল। প্রথম রাশি মেষ রাশি। তার আগে বলবো, আপনারা অনেক ভালোবাসা জানাচ্ছেন, অনেক মানুষ অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, অনলাইনে দেখাচ্ছেন, আমাকে খুব ভালো আছেন জানাচ্ছেন। এটাই হচ্ছে ভালোবাসা। সাথে এইটুকু জিনিসই যাবে, এইটুকু জিনিসই যাবে, এই ভালোবাসাটুকুই যাবে। তো প্রথম রাশি মেষ রাশি, কি হতে চলেছে মেষের? শারীরিক আরোগ্যতা মিলবে। একটা না হেলথের একটা প্রবলেম চলছিল এতদিন ধরে, একটা ম্যাচে ভাব, হেলথে একটা এনার্জি ছিল না, একটা প্রবলেম ছিল, সেখান থেকে ধীরে ধীরে রিকভারি মিলবে। সেই জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে মেষ রাশির। প্রেমপণের জন্য কিন্তু তুলনামূলকভাবে এই সপ্তাহ কিন্তু শুভ। প্রেমপণের জায়গায় কিন্তু তুলনামূলকভাবে বলছি কিন্তু শুভ গত সপ্তাহগুলোর তুলনায়। নির্ণয় নেওয়ার ক্ষমতা বাড়বে এই সপ্তাহগুলোতে, সিদ্ধান্তগুলো সঠিক হবে। তাই নিজে যেটা ভালো বুঝছেন সেটা করুন, কিন্তু তাড়াহুড়ো করবেন না। পারিবারিক শান্তি মিলবে, পারিবারিক শান্তির যোগ, সহযোগিতা মিলবে এই সপ্তাহে। সন্তানের স্বাস্থ্যহীনতা, যাদের সন্তান রয়েছে তাদের কিন্তু স্বাস্থ্যহীনতার যোগ কিন্তু পাচ্ছি। সন্তানের স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ যত্ন নিতে হবে। সন্তানের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খারাপ পাচ্ছি। শিক্ষার্থীদের জন্য বলবো মোটেও শুভ নয়, মানসিক চাপ, বাট এন্ডিং কিন্তু ভালো মতো হবে। প্রথমের দিকে যেটা প্রবলেম চলবে, সে প্রবলেমটা সপ্তাহের এন্ডিং আস্তে আস্তে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। রাশিচক্রের প্রথম রাশি আপনারা মেষ রাশি। দায়িত্বে কিন্তু আপনাদের বেশি, ঠকে যান কিন্তু বেশি আপনারা। উদার হতে হয়, উদার, কিন্তু আপনারা এমন উদার আপনাদেরকে সবাই ঠগিয়ে দিয়ে চলে যায়। অত উদার হবেন না, মানুষ আপনাদেরকে ইউজ করছে। তো সেই জন্য বলবো মেষ রাশি জাতক জাতিকারা, এখনো বুঝুন কে আপনাকে ঠগাচ্ছে, কারা আপনাকে ঠগিয়ে চলে যাচ্ছে। তাদেরকে চিনুন, দেখুন, তারপরে তাকে ট্রাস্ট করুন। ঠকে যাওয়ার কিন্তু যোগ কিন্তু বিদ্যমান। তো এই সপ্তাহে বলবো তুলনামূলকভাবে গত সপ্তাহগুলোর তুলনায় শুভ করো। আরো শুভ কিভাবে করবেন? গরুকে খাওয়ান, গরুকে কিছু খাওয়ান, গরুকে বা কুকুরকে কিছু খাওয়ান। রুটি খাওয়াতে পারেন, কিছু খাওয়ান গরুকে বা কুকুরকে, খুব ভালো ফল পাবেন। এবং মা তারাকে ডাকুন, মা তারা। ওম প্রত্যালীরোপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। ওম তারাयै বিদ্মহে মহাউগ্রাयै চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। মা তারাকে ডাকুন, মা তারাকে ডাকুন, মা তারাকে স্মরণ করুন, মা তারাকে স্মরণ করুন। এবং যে কোনো দেবীর মন্ত্র জপ করুন। মা লক্ষ্মীর আপনারা জপ করতে পারেন, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন জপ করতে পারেন মেষ রাশির জাতক জাতিকারা। আর সমস্যা চললে একটু পরে ফোন নম্বর দিয়ে দেবো, যারা দেখিয়েছে তারা ভালো রয়েছে, ফোন নম্বর দিয়ে দেবো, সে নম্বরে যোগাযোগ করবেন, একটু পরেই দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে রাশি চক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। কি যেতে চলেছে বৃষ রাশির? ব্যবসায়ীদের জন্য বলবো তুলনামূলকভাবে কিন্তু শুভ এই সপ্তাহ। যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য শুভ। পরাক্রম বাড়বে, সাহসটাই হচ্ছে মেন, সাহসটা মেন। যেরকম সুন্দর পিচ্চাই, উনি গুগলে কাজ করেন, গুগলের সিইও, উনি না মাঝে মধ্যে কাজ ছেড়ে দিতেন, বলতেন যে আমি কাজ করবো না, তখনই ওনার প্রমোশন হয়ে যেত। আপনি ভুলটা করবেন না কিন্তু, কারণ আপনি সুন্দর পিচ্চাই নন, সেই জায়গাটা আপনাকে আগে পেতে হবে। তো পরাক্রম বাড়বে ঠিকই, কিন্তু ওভার কনফিডেন্ট কিন্তু মোটেও হবেন না। যতই পরাক্রম বাড়ুক না কেন, অলসতা ছাড়তে হবে, ডিলে হবে, বাট এন্ডিং কিন্তু ভালো হবে বৃষরাশির জাতক জাতিকাদের। কালপুরুষের দ্বিতীয় রাশি, কালপুরুষের সেকেন্ড রাশি, দ্বিতীয় রাশি পরাক্রমের রাশি আপনারা। চাপ বৃদ্ধি, আউটপুট ভালো পাবেন এই সপ্তাহে। চাপ বৃদ্ধি হলে তো আউটপুট তো ভালো পাবেনই, তাই কন্ট্রোলে থাকুন, অলসতাকে ছাড়তে হবে কিন্তু, বলে দিচ্ছি বারবার। এই সপ্তাহে বলবো স্বাস্থ্যের আরোগ্যতা মিলবে। আপনাদের শরীরে একটু খারাপ যেত, প্রবলেম চলতো, সেখানে আরোগ্যতা মিলবে। সময় ভালো আসছে, সময় কিন্তু ভালো আসছে বৃষর।
যত রকম প্রবলেম ছিল সেখান থেকে একটু হলেও ভালো, 5% হলেও ভালো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। স্ট্রেস একটু কম নেবেন এই টাইমে, মানসিক চাপ একটু কম নেবেন। শিক্ষার্থীদের জন্য বলবো তুলনামূলকভাবে কিন্তু শুভ। এই যে টাইম, এই যে সপ্তাহ তুলনামূলকভাবে কিন্তু শুভ বৃষ রাশির জাতক জাতিকাদের। রিলেশনশিপের জন্য মধ্যম একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু পাবেন, মধ্যম হলেও একটা পজিটিভ পাবেন ইম্প্যাক্ট। এটা রিলেশনশিপের জন্য কিন্তু একদম ভালো জিনিস। এই মন্ত্রটি জপ করুন ভালো করার জন্য। ওম পার্বতী পতয়ে নমঃ, ওম পার্বতী পতয়ে নমঃ, ওম পার্বতী পতয়ে নমঃ। আপনারা কালপুরুষের দ্বিতীয় রাশি পৃথ্বী রাশি, পৃথিবী যাকে আমরা বলি। আমাদের চারটি তো আমরা কি বলি, 5টি তত্ত্ব বলি কিনা, জ্যোতিষশাস্ত্রে 4টি নিয়ে আমরা, কিন্তু আমাদের 5টি তত্ত্ব, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, 4টি তত্ত্ব আমরা নিই। অগ্নি পৃথ্বী বায়ু জল। আকাশটা কোথায়, মহাকাশেই তো সবকিছু, তাকেও নেওয়া হচ্ছে। তো বৃষ রাশি হচ্ছে পৃথিবী রাশি, প্র্যাকটিক্যাল রাশি। মুখের উপরে কথা বলতে পছন্দ করে, যেটা সত্য সেটা মুখের উপরে বলে দিতে পছন্দ করে, লোকানো গল্প পছন্দ নয় এদের। বৃষ রাশি আপনারা তো বৃষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো প্র্যাকটিক্যাল, আপনারা যেটা বলছেন একটু ভালোভাবে বুঝুন, মুখের উপরে কোনো কথা বলবেন না, নইলে কিন্তু সামনের মানুষটি দুঃখ পাবে, কারণ কলিযুক্ত। এবার আসি মিথুন রাশি, কাল পুরুষের তৃতীয় রাশি, বায়ু রাশি, ইন্টেলিজেন্ট রাশি, লজিক আছে, বোঝাতে পারে ভালো, স্পিকিং পাওয়ার ভালো। কি যেতে চলেছে মিথুন রাশির, দায়িত্ব বাড়বে এই সপ্তাহে, চাপ বাড়বে। ব্যবসায়ীদের জন্য বলবো সুযোগ আসবে ভালো, ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে কিন্তু ভালো যেতে চলেছে এই সপ্তাহ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। শরীরের যত্ন নিন, হেলথ ইজ ওয়েলথ, ছোট থেকে আমরা শুনেছি, হেলথের যত্ন নিন। আপনারা বারবার বলেন গুরুজি শরীর খারাপ হচ্ছে কিছুদিন, শরীর খারাপ হচ্ছে কিছুদিন, নিয়ন্ত্রণে থাকুন, ব্রহ্মচর্য পালন করুন। যে ব্যক্তি রাতে তাড়াতাড়ি ঘুমোয়, ভোরবেলা উঠে একটু ধ্যান করে, তার জীবন পাল্টাতে বাধ্য। সে যত বড় বড় দোষ থাকুক জন্মকুণ্ডলিতে, ভালো হতে বাধ্য। ব্রহ্মচর্য জীবনে মেন রুলস হচ্ছে, মেন জীবনে। পারিবারিক অশান্তি, শব্দ চয়ন কিন্তু ঠিকঠাক করতে হবে, শব্দ চয়ন। ঝামেলার যোগ, আপনার কথা শুনে না অনেকে দুঃখ পেয়ে যাবে। মিথুন রাশি তো, শব্দ চয়ন ঠিকঠাক করুন, এটা রিলেশনশিপেও বলছি। ঝামেলা আসবে, বাণীতে কন্ট্রোল রাখতে হবে। ঊর্জাটা না একটু কম কম লাগছে আপনার, ঊর্জা অরা। আমি যদি কোথাও গিয়ে বসি সেই জায়গাটা খুশি হয়ে যায়, অরাটা আমার হচ্ছে স্ট্রং, আপনার অরাটা নেগেটিভ নয় তো। সবসময় ডিপ্রেশনে থাকলে অরা কিন্তু কমজোর হয়ে যায়, অরাকে বাড়াতে হবে, তাই ধ্যান করতে হবে, মেডিটেশন করুন, পজিটিভ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলবো এই সপ্তাহটা ভালো করার জন্য আপনারা যেটা করবেন সেটি হচ্ছে হনুমান চালিসা পাঠ করুন, রোজ রোজ হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজি আপনাদেরকে বাঁচাবেন। আর সমস্যা চললে একটু পরে ফোন নম্বর দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখতে পাবেন, সেই নম্বরে যোগাযোগ করবেন। মিথুন রাশির জাতক জাতিকারা এই টাইমে বলবো একটু সংযত থাকুন, সংযত খুব দরকার। জীবনের মধ্যে একটা ডিসিপ্লিন খুব দরকার। কি করছেন, কি ভাবছেন, কি দেখছেন ফোনে, কি খাচ্ছেন, খুব দরকার, নিয়ন্ত্রণ খুব দরকার, নইলে কিন্তু কষ্ট প্রাপ্তির যোগ মিথুন রাশির জাতক জাতিকাদের। এবার আসি নেক্সট রাশি, কর্কট রাশি। কর্কট রাশি কাল পুরুষের চতুর্থ রাশি, জলরাশি, ইমোশনের রাশি, ইমোশনাল আবেগের বশে এরা চলে। কর্কট বৃশ্চিক মীন দুঃখের রাশি, বারবার বলেছি এই সপ্তাহে মানসিক অবসাদ থেকে দূরে থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। কর্মক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাকে পজিটিভ থাকতে হবে। কারোর ওপর না বেশি ডিপেন্ডেন্সি দেখাবেন না। সে ব্যক্তিটা ছাড়া আমার চলছে না, তার সাথে কথা বলার ইচ্ছে করছে, সে কেমন রয়েছে, তাকে একটু ফোন করব, আমার এসএমএস এর সে রিপ্লাই দিচ্ছে না, কেমন আছে সে। পরনির্ভরতা আপনাদের জন্য কিন্তু অ্যালার্জি। পরনির্ভরতা থেকে দূরে থাকুন, ভগবানের প্রতি অগাধ বিশ্বাস রাখুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন। এই জগতের লোক আপনাকে ধোঁকা দেবে, ভগবান আপনাকে ধোঁকা দেবে না। ভগবানের প্রতি অগাধ বিশ্বাস রাখুন, ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে। ডিপেন্ডেন্সি বা পরনির্ভরতা করা কিন্তু চলবে না। কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বলছি, শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু শুভ এই সপ্তাহ। কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বলবো স্বাস্থ্যের যত্ন নিন, ফিটনেসের প্রতি খেয়াল রাখুন। ব্যায়াম করছেন তো ঠিকঠাকভাবে, যোগা করছেন তো, শরীর কিন্তু একবার যদি শেষ হয়ে যায় বাউন্স ব্যাক করা কিন্তু খুব চাপ হয়ে যাবে। ফিটনেসের প্রতি খেয়াল রাখতে হবে, তবে আরোগ্যতা মিলবে। ইনভেস্টমেন্ট শুভ হবে এই সপ্তাহে, কর্কট রাশির জাতক জাতিকাদের ইনভেস্ট করা শুভ হবে।
কমিউনিকেশন ইজ দ্য বেস্ট ওয়ে, কমিউনিকেশন ইজ দ্য অনলি ওয়ে সম্পর্ক টেকানোর জন্য। ঝামেলা চললে চুপচাপ থাকবেন না, কথা বলুন। চুপচাপ থেকে সমস্যার সমাধান কখনো হয় না, রাগ দেখিয়ে কিছু হয় না। কথা বলুন, রেগে আছেন সেটা কথার দ্বারা বোঝান, নইলে কিন্তু সম্পর্কের জায়গা প্রবলেম পাচ্ছি। প্রেমপণে এক্সপেকটেশন কম রাখুন, প্রেমপণে প্রত্যাশা কম রাখুন, এবং কোনো কথা পুরনো কোনো কথার দ্বারা ডিসপিউটস আসতে পারে, সেই জন্য পুরনো কোনো কিছু আলোচনা না করাই উচিত। এবং চুপ থাকবেন না, কথা বলেই সমস্যার সমাধান করুন, চুপচাপ থাকবেন না। মা দুর্গার মন্ত্র জপ করুন, অধিষ্ঠাত্রী দেবী আমার মা দুর্গাকে ডাকুন। ওম দুং দুর্গায় নমঃ, ওম দুং দুর্গায় নমঃ, ওম দুং দুর্গায় নমঃ। এই মন্ত্রটি 28 বার, 51 বার বা 108 বার জপ করুন প্রতিদিন, ভালো ফল পেতে বাধ্য। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, এত সমস্যা চলছে, আজকে বহু মানুষ আমার সাথে যোগাযোগ করে ভালো রয়েছে। সিনা চওড়া করে বুক ঠুকে প্রোগ্রাম করি আমি, দীপ চক্রবর্তী, জ্যোতিষ মহারাজ আমি। এত মানুষ আজকে ভালো রয়েছে আমাকে দেখিয়ে। একবার কষ্ট করে যোগাযোগ করুন, এত জায়গায় টাকা শেষ হয়ে গেছে, ঠকে গেছেন, একবার অন্তত যোগাযোগ করুন। এত খরচ করেছেন, একবার করুন না, যোগাযোগ করুন। আপনাকে আমি সমস্যা থেকে বের করে আনবো। ঠগাচ্ছে আপনাকে, যে রিলেশনশিপে রয়েছেন সেটা কি আদেও বাস্তব রূপ পাবে, নাকি আপনাকে ঠগিয়ে দিয়ে চলে যাবে? হ্যাঁ, কোনো গ্যারান্টি আছে? জেনে নিন না, জেনে নিন। যাদেরকে আমি বলেছি সম্পর্ক খারাপ রয়েছে, আপনাকে ঠগাবে, তাদেরকে ঠগিয়েছে। আমি আবার সেটা ভালোও করে দিয়েছি, তারা আজকে দিব্যি সুখে সংসার করছে। আপনার সংসারে যদি প্রবলেম থাকে, যোগাযোগ করুন। যে কোনো সমস্যা, যে কোনো চাকরি পাচ্ছেন না, পড়াশোনায় মনোযোগ নেই আপনার সন্তানের, বিয়ে হচ্ছে না, ব্যবসা ভালো চলছে না, ঋণে ডুবে গেছেন, নানাবিধ জটিলতা লেগেই আছে, পিঠটা কোথায় দেবেন সে দেওয়ালটা পর্যন্ত নেই, একবার অন্তত জ্যোতিষ মহারাজের সাথে যোগাযোগ করুন, পথ আপনাকে আমি দেখাবো। এই যে নম্বরটি যাচ্ছে 9800004486, 98404486, ফোন কলে আমি কথা বলি। প্রথমে এই নম্বরে কল করবেন, আমার অ্যাসিস্ট্যান্টরা বুকিংটা নেবেন আপনার। আমার ব্যাক অফিস রয়েছে, সেই ব্যাক অফিসে আমার অ্যাসিস্ট্যান্টরা আপনার সাথে কথা বলবেন, বলে আপনার বুকিংটাকে নেবেন। নেওয়ার পর সবকিছু জেনে নেবেন তথ্যগুলো। বুকিং নেওয়ার পরে একটা ডেট এবং টাইম দেওয়া হবে, সেই ডেট এবং টাইমে আমি আপনার সাথে ফোন কলে কথা বলবো। তো সেই জন্যে যোগাযোগ করুন। অনলাইনে, সবাই অনলাইনে দেখাচ্ছে, হ্যাঁ, সবার পাথর লাগে না, কিছু নিয়ম পালন করলেই ভালো হয়ে যায়, যেটা আমি ফোনে বলে দিই। তো অ্যাপয়েন্টমেন্ট নিন, বুকিং করান, এই নম্বরে যোগাযোগ করুন 9800004486, 98404486, 98404486, এই নম্বরে যোগাযোগ করুন। আবার বলে দিচ্ছি 9800004486, এই নম্বরে। আরেকটি নম্বর যদি বিজি পান, এই নম্বরে 9330367782, 9330367782। অনেক হাজার ফোন ঢোকে, তাই বিজি পেতে পারেন, চেষ্টা করে যাবেন অনবরত। ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন, বারবার বলছি, ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন, অনেক বিজি হেল্পলাইন। মনে রাখবেন, কোনো কিছু ভালো করার জন্যে ভালো কষ্টও কিন্তু করতে হয়, তাই একবার ফোনে পাচ্ছেন না, বারবার করুন, সকালে করুন, দুপুরে করুন, রাতে করুন যদি ফোনে না পান, কারণ বিজি হেল্পলাইন। এই কথাটা মনে রাখবেন, ভালো কিছু পাওয়ার জন্য স্যাক্রিফাইস কিন্তু করতে হয়। তো 9800004486 বিজি হেল্পলাইন নম্বর, এটাতে না পেলে 9330367782 যোগাযোগ করুন। এতে তো মানুষ ভালো রয়েছে, আপনিও ভালো থাকবেন। শাস্ত্রে বলা হচ্ছে, জ্যোতিষ চক্রে তুলোকস্য সর্বশেক্তো শুভাশুভম, জ্যোতিষ জ্ঞানাস্তু যো দেব সজাতি পরমাম গতিম। জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে প্রকৃত কল্যাণ সম্ভব, জাতির উদ্ধার সম্ভব। যোগাযোগ করুন এই নম্বরে। এবার আসি নেক্সট রাশি, সিংহ রাশি, প্রেমের রাশি, পঞ্চম রাশি, অগ্নি রাশি। সিংহ কারো বশ্যতা স্বীকার করে না, রয়্যাল রাশি। এই সপ্তাহে কার্যক্ষমতা বাড়বে, সিংহের প্রভাব বাড়বে, সিংহ খুব ভালো রাশি, আমার সব থেকে প্রিয় রাশি, কারণ আমি তো সিংহ। সুনাম মিলবে, আকর্ষণ বাড়বে, এই সপ্তাহে আকর্ষণ বাড়বে, ফোকাস বাড়বে, ডিস্ট্রাকশন অনেক আসবে, কিন্তু ফোকাস বাড়াতে হবে। কিন্তু হ্যাঁ, ফোকাস বাড়বে বলতে কি, ফোকাসটাকে বাড়াতে হবে।
বিকজ অফ ডিস্ট্রাকশন অনেক আসবে, ডিলে হচ্ছিল কিন্তু অনেক, সেখান থেকে ধীরে ধীরে স্পিড আসবে একটা ভালো, কিন্তু এটা কিন্তু একটা ভালো পেলাম সিংহের, একটা স্পিড আসবে, ডিলে হচ্ছিল ডিলে সেখান থেকে একটা স্পিড মিলবে, স্পিড আসবে। পাচন তন্ত্রের প্রতি খেয়াল রাখুন, ডাইজেস্টিভ সিস্টেমের প্রতি খেয়াল রাখুন। শুধু ভালো ভালো খাবার খেলে কিন্তু শরীরে লাগে না, জানেন তো, একটা মানুষ দুটো রুটি খেলেও কিন্তু মোটা হতে পারে, শরীরে লাগতে পারে, যদি পাচন তন্ত্র ঠিক থাকে। সেজন্য পাচন তন্ত্রকে ঠিক রাখতে হবে, খাবারটা যেন লাগে তাই পরিশ্রম করতে হবে, উল্টোপাল্টা বাইরের খাবার খাবেন না। গ্যাস, নানাবিধ জটিলতা কিন্তু আসবে, পেটের সমস্যা। শিক্ষার্থীদের বেশি ওভার কনফিডেন্ট হলে কিন্তু চলবে না, বেশি ওভার কনফিডেন্ট হবেন না। প্রেমপণের জন্য কিন্তু শুভ তুলনামূলকভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের। ওম নমো হিরণ্যগর্ভায় নমঃ, ওম নমঃ হিরণ্যগর্ভায় নমঃ, ওম নমঃ হিরণ্যগর্ভায় নমঃ। এই মন্ত্রটি রোজ জপ করুন সিংহ রাশির জাতক জাতিকারা। ওম নমঃ হিরণ্যগর্ভায় নমঃ। আর ঝুঁকবেন না কারোর সামনে, সিংহ আপনি একদম ঝুঁকবেন না, রয়্যাল রাশি। এই সিংহ রাশি সবাই কিন্তু পায় না, আপনি পেয়েছেন, তাই ঝুঁকবেন না ফালতু জায়গায়, যথাযোগ্য জায়গায় ঝুঁকুন, ফালতু মানুষের সামনে ঝুঁকবেন না। আপনি সিংহ, আপনি রয়্যাল, রয়্যালিটি আপনার মধ্যে বিদ্যমান সিংহ। এবং সূর্যকে জল দিন। ওম হ্রিম হ্রিম শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি রোজ জপ করুন সিংহ রাশির জাতক জাতিকারা। এবার আসি নেক্সট, কন্যা রাশি। কন্যা রাশি কালপুরুষের ষষ্ঠ রাশি, পরাক্রমের রাশি, সংঘর্ষের রাশি। কন্যা সব থেকে বেশি সংঘর্ষ পায়, কারণ দুস্থানপতি, শত্রুতার রাশি, কারণ এদের শত্রু ভাগ্য প্রচন্ড থাকে, এদের বদনাম ভাগ্য বেশি থাকে, এদেরকে বদনাম করার চেষ্টা করা হয়। কন্যা রাশি এবং বৃশ্চিক রাশি এদের দুঃখ, কিন্তু দুঃখ বলতে কি বদনাম দুঃখটা বেশি। কন্যার কি যেতে চলেছে? ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ কিন্তু তুলনামূলকভাবে কিন্তু শুভ, ব্যবসায়ীদের জন্য কিন্তু শুভ পাচ্ছি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। প্রভাব কিন্তু বাড়বে, প্রভাব বাড়বে, অপমান সহ্য করা যাবে না, তার প্রতি প্রচন্ডভাবে সংঘর্ষ করতে হবে কন্যা। পার্টনারশিপে গেলে কিন্তু ঠকে যাওয়ার যোগ, পার্টনারশিপ কোনো ব্যবসা যদি করেন খুব সচেতন থাকুন, চোখ কান খোলা রাখুন, ঠকে যাওয়ার যোগ কিন্তু বিদ্যমান। পারিবারিক বিষয়ে পজিটিভিটি বাড়বে, আগের থেকে ক্যাচক্যাচানি খচখচানিগুলো কাটবে, সোজা কথায় একটা শান্তির পরিবেশ কাজ করবে। সন্তানের প্রতি যত্ন নেওয়া উচিত, যাদের সন্তান রয়েছে তাদেরকে বলবো সন্তানের প্রতি বিশেষভাবে যত্ন নেওয়া দরকার। সন্তান বিগড়ে যাচ্ছে না তো, ভালো, আমি মানছি আপনার সন্তান ভালো, তবুও খোঁজ নিন, দেখুন সে কার সাথে মিশছে, সে কি করছে ফ্রি টাইমে। প্রেমপণের জন্য কিন্তু শুভ, কিন্তু সপ্তাহের শেষে কিছু ডিসপিউটস আসবে। প্রেমপণায় শুভ, কিন্তু সপ্তাহের এন্ডিং টাইমগুলোতে কিছু ডিসপিউটস, তর্ক বিতর্ক ঝামেলা আসবে, তাই বাণীর প্রতি নিয়ন্ত্রণ রাখুন। ইয়ার্কির ছলে কিছু বলে ফেলবেন না, সবাই কিন্তু ইয়ার্কি সহ্য নাও করতে পারে, তাই এদিকে খেয়াল রাখতে হবে। কথাবার্তার প্রতি সংযম ভাব রাখুন, স্ট্রেস কমাতে হবে, সফটনেস রাখুন, শব্দের প্রতি শব্দ চয়ন ঠিকঠাক করুন। ব্যথা, মাথা ব্যথা, শরীরে কোনো জায়গায় চোরাঘাত, চলাফেরা ঠিকঠাকভাবে করুন, পায়ে লেগে যেতে পারে। শিক্ষার্থীদের বলবো এক্সট্রা এফোর্ট দিতে হবে, ফোকাস কিন্তু বিনষ্ট হবে শিক্ষার্থীদের। শুধু ভাবলেই হবে না, বাস্তবে সেটাকে বাস্তব জীবনে ফলাতেও হবে। শুধু ভাবছেন আমি এটা করব সেটা করব, কিন্তু কোনো কিছু করতে পারছেন না শিক্ষার্থীরা, কন্যা রাশি, তো সেটা বাস্তব জীবনে ফলাতে হবে, নইলে কিন্তু ফুলফিলমেন্ট হবে না। ভোলেনাথকে ডাকুন, ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন এই সপ্তাহ জুড়ে, তাহলে অনেক শুভ ফল পাবেন। নেক্সট, তুলা রাশি। কি যেতে চলেছে তুলা রাশি? পজিটিভ এনার্জির সাথে এই সপ্তাহ কিন্তু শুরু হবে, পজিটিভ এনার্জি এর সাথে এই সপ্তাহ কিন্তু শুরু হবে। ব্যবসায়ীদের জন্য কিন্তু মোটেও শুভ নয় তুলা রাশি, জাস্টিসের রাশি, দাড়িপাল্লা, ইন্টেলিজেন্ট, বুঝে শুনে ডিলিং করুন, বুঝে শুনে স্ক্যাম থেকে বাঁচুন এই সপ্তাহে, বা অ্যালার্ট থাকুন, অনলাইনে যে কোনো ধরনের স্ক্যাম থেকে দূরে থাকুন। মানে দূরে বলতে কি, আপনাদেরকে স্ক্যাম করা হবে, আপনারা সংযত থাকুন সেটা বলছি, অ্যালার্ট থাকতে হবে। পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফে কিন্তু ব্যালেন্স দরকার, প্রচন্ড দরকার। আপনারা বলেন গুরুজি বাড়িতে এত ঝামেলা হয়, ব্যালেন্স করে চলতে হবে, ব্যালেন্স। সমস্যা চলে আমি তো আছি, যোগাযোগ করবেন তো, হ্যাঁ, ভালো তো আমি পথ তো দেখাবো আপনাদেরকে, ভালো তো রাখবো।
রিলেশনশিপে সময় যেমন দিচ্ছেন ঠিক আছে, রিলেশনশিপে সময় দিচ্ছেন ঠিক আছে, কিন্তু ইমোশন ভাবে মানে ইমোশনালি ভাবে না একটু দুর্বল হবেন না, শক্ত হন। ইমোশনকে কন্ট্রোল করতে হবে, ইমোশনকে কন্ট্রোল করতে হবে, শক্ত হতে হবে। নইলে ঠিক আছে এফোর্ট দিচ্ছেন, ভেতর থেকে ভালোবাসছেন, নেগেটিভ বলে না যে সিক্কে কে দো পেহলু হতে হ্যায়, দো পেহলু আপনি দেখেছেন? যদি ধোকা দিয়ে চলে যায় তখন কি করবেন? নেগেটিভ জিনিস ভাবতে হয় না, আমিও মানি, আমিও বলি, কিন্তু যদি হয় তাই শক্ত রাখুন নিজেকে। পুরনো কোনো তিক্তময় অভিজ্ঞতা বারবার আলোচনা করবেন না পার্টনারের সাথে, নইলে কিন্তু ডিসপিউটস আসবে। মেন্টাল সন্তুষ্টি বা শান্তির জন্য ধ্যান করতে হবে এই সপ্তাহ জুড়ে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এবং তামার পাত্রে জল খান এই সপ্তাহ জুড়ে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। ওম জুম শাহ পালয় পালয় সাজুম ওম নমঃ। ওম জুম শাহ, ছোট মন্ত্র বলছি, ওম জুং শাহ মহামৃত্যুঞ্জয় শিবায় নমঃ। ওম জুং শাহ মহামৃত্যুঞ্জয় শিবায় নমঃ। এই মন্ত্রটি রোজ জপ করুন এবং তামার পাত্রে জল খান, খুব ভালো ফল পাবেন। এবার আসি বৃশ্চিক রাশি। এই সপ্তাহে নতুন কিছু করার প্রেরণা বাড়বে। সব থেকে ডিপ্রেশনে যারা ভোগে বৃশ্চিক, সব থেকে বেশি অন্যকে যারা ভালোবাসে তারা হচ্ছে বৃশ্চিক, ভালোবেসে ধোকা পায় যারা তারা হচ্ছে বৃশ্চিক, রোজ রাতে কান্নাকাটি করে, একটু হলেও দুঃখ পায়, ভাগ্যক্রমে নাও কাটতে পারে ব্যতিক্রম দিনগুলো, রোজ যারা কষ্ট অনুভব করে তারা হচ্ছে বৃশ্চিক, চোখের জলে মানে বালিশ ভিজে গেছে চোখের জলে তারা হচ্ছে বৃশ্চিক, আপনজন ঠগিয়েছে তারা হচ্ছে বৃশ্চিক, ধোকা দিয়েছে তারাই হচ্ছে বৃশ্চিক, কষ্ট পেয়েছে তারাই হচ্ছে বৃশ্চিক। এমন কষ্ট যাকে ভালোবেসেছে সে ধোকা দিয়ে চলে গেছে বৃশ্চিক, পরিবারের কাছে নাম পাচ্ছে না, প্রচুর করেছে, প্রচুর ফ্যামিলির জন্য নিজেকে উজাড় করে দিয়ে দিয়েছে, ভালোবাসা পায়নি বৃশ্চিক। এই সপ্তাহে নতুন কিছু করার প্রেরণা বাড়বে। প্ল্যানিং এর সপ্তাহ ব্যবসায়ীদের জন্য শুভ, প্রেমপণের জন্যও কিন্তু বলবো তুলনামূলকভাবে কিন্তু শুভ। বৃশ্চিকের এমনি কিন্তু শুভ হয় না, তবুও বলবো তুলনামূলকভাবে কিন্তু শুভ। শিক্ষার্থীদের দিশাহীন হওয়ার যোগ রয়েছে, কোনো মেন্টর খুব দরকার আপনাদের। ফোকাস বাড়ান, মোটিভেশনাল স্পিচগুলো শুনুন এবং কারোর সাথে আলোচনা করুন। যদি কোনো জায়গায় আটকে যান শেয়ার করুন, কষ্ট একা কেন পাচ্ছেন সবাইকে বলুন, হালকা হবেন। মেন্টর, গাইড, অ্যাজ আ কাউন্সিলরের পরামর্শ খুব দরকার এই সপ্তাহ জুড়ে। গুরুজনদের পরামর্শ নিন। আর্থিক উন্নতির সপ্তাহ কিছুটা হলে হবে বৃশ্চিকের। ইনভেস্ট করা শুভ হবে। পুরনো ঝামেলা থেকে মুক্তি লাভ, পুরনো কোনো ডিসপিউটস বা ঝামেলা থেকে মুক্তি লাভ মিলবে বৃশ্চিকের। শত্রুতা থেকে সাবধান। দাম্পত্য জীবনে দীর্ঘ ঝামেলার পরে শান্তি ফিরবে, শান্তি ফিরবে, কিন্তু ভালো হতে হতে আবার এন্ডিং এ প্রবলেম, আবার সমস্যা, তাই সংযম থাকুন। মা দুর্গার শৃঙ্গারের জিনিস সেন্ট হতে পারে, আলতা হতে পারে, সিঁদুর হতে পারে, চিরুনি হতে পারে, আয়না হতে পারে, একসাথে করে কোনো দেবী মন্দিরে গিয়ে দিয়ে চলে আসুন এবং শুক্রের মন্ত্র রোজ জপ করুন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এটি সারা সপ্তাহ জুড়ে জপ করে যান। নেক্সট ধনুরাশি। ধনুরাশির কি যেতে চলেছে এই সপ্তাহ? কালপুরুষের নবম রাশি ধনুরাশি। নতুন প্ল্যানিং করার সপ্তাহ, প্ল্যানিং করে চলতে হবে আপনাদেরকে। ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলছি, সুনাম মিলবে, পারিবারিক শান্তির যোগ। দেখবেন পরিবারে না একটা ডিসপিউট, ছোটখাটো ঝামেলা কিন্তু লেগে রয়েছে, সেখান থেকে শান্তি মিলবে। তবে আপনি নিজে বেশি স্ট্রেস বা মানসিক চাপ, দুশ্চিন্তা নেবেন না, আপনাকে কিন্তু বলছি, কারণ ধনুরাশিরা বেশি টেনশন করে, বেশি টেনশন। দাম্পত্য জীবনে বা প্রেমপণয়ে ইমোশনাল ডিস্টারবেন্স কাজ করবে, প্রবলেম কাজ করবে কিন্তু। তো সেই জন্য বলবো দাম্পত্য জীবনে বা প্রেমপণে এক্সপেকটেশন প্রথমত বেশি রাখবেন না, নিজে বেশি ভ্যালু ক্রিয়েট করবেন না, সংযম থাকুন। দেখুন পার্টনার কি বলছে। যে আপনাকে ভালোবাসে তাকে না তেলালেও না সে আপনার সাথেই থাকবে, আর যে আপনাকে ছেড়ে যাওয়ার মানসিকতা নিয়ে এসছে তাকে আপনি যতই টাইম দিন আপনাকে ছেড়ে সে পালিয়ে যাবে, এটা মাথায় রাখুন। ধনুরাশির জাতক জাতিকাদেরকে এটা বলছি আমি। তবে সপ্তাহের এন্ডিংয়ে সবকিছু ফিক্স হয়ে যাবে, সপ্তাহের এন্ডিংয়ে ফিক্স হয়ে যাবে। এই সপ্তাহটা কিন্তু তুলনামূলকভাবে কিন্তু খুব ভালো সপ্তাহ ধনুরাশির। বিষ্ণুর মন্ত্র জপ করুন, বাসুদেবের,
ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটি জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এবং তুলসী পাতা দিয়ে ভগবানকে পুজো করুন, নারায়ণের উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করুন বাড়িতে। এবার নেক্সট মকর রাশি, কালপুরুষের দশম রাশি মকর রাশি। হার্ডওয়ার্ক কিন্তু করছেন, আগের থেকে যে চেষ্টা কমে গেছে সেটা নয়, চেষ্টা কিন্তু বাড়াচ্ছেন ঠিকই, পরিশ্রম বাড়াচ্ছেন, চেষ্টা বাড়াচ্ছেন, কিন্তু ডিলে হচ্ছে। আপনারা বলছেন গুরুজি এত চেষ্টা করছি, আউটপুট তো ঠিকঠাক আসছে না, ডিলে হচ্ছে প্রচন্ড, কি করব আমরা? চলছে আপনাদের সাড়ে সাথী। অনেক পণ্ডিত মানুষেরা কমেন্ট করবে সাড়ে সাথীতে ভালো সবসময় হয়, শনি কর্মফলদাতা। আরে বাবা, দীপ চক্রবর্তী জ্যোতিষের প্রফেসর, এত এত মানুষকে জ্যোতিষ শিখেছি, তারপরে জ্যোতিষ মহারাজ হয়েছি। সাড়ে সাথী দেখার জন্য শনির মূর্তি দেখতে হয়, অষ্টক বর্গ দেখতে হয়। অষ্টক বর্গ নামও শুনেছে কিনা প্রশ্ন বাকিরা? অষ্টবর্গ নাম শুনেছে, পয়েন্টই দেখতে জানে না, মূর্তি দেখতে জানে না। 4টে মূর্তি হয়, কোন মূর্তিতে পড়েছে তা দেখতে হয়, সেটা বিরল। দেখুন তো সাড়ে সাথীতে কে ভালো রয়েছে? যে ভালো রয়েছে তার অষ্টক বর্গ ভালো রয়েছে, তার মূর্তি ভালো রয়েছে চার্টে, তো এগুলো দেখতে হয়। আমি হচ্ছি চক্রবর্তী ব্রাহ্মণ, আমি ছোটতে আমার পৈতে হয়েছে, ছোট থেকে পুজো পার্বণ জ্যোতিষের প্রত্যেকটা সূত্র শ্লোক ধরে ধরে মুখস্থ করেছি। শুধু কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়ে পড়াশুনো করিনি, প্রপার গুরু পেয়েছি, দক্ষিণ ভারতে গেছি, সেখানে তামিল ভাষায় কথা বলেছি, জ্যোতিষ শিখেছি, এবং আমরা বংশ পরম্পরায় জ্যোতিষী। মনে রাখবেন এটা, তারপরে আমার ব্যাপারে কিছু বলতে আসবেন। জ্যোতিষ মহারাজ এমনি হয়নি, মানুষেরা ভালো এমনি নেই। ওই জন্য যেটা যোগ্যতা নেই সেটা লেখার আগে বহুবার প্রশ্ন করবেন নিজেকে, নইলে নিজেই নিজেকে থুতু দিচ্ছেন। তো মকর রাশির জাতক জাতিকাদেরকে বলবো যে আউটপুট পাবেন, ডিলে হবে। ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকুন, ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকতে বলবো, অনুরোধ করছি। ক্যাজুয়াল যে রিলেশনশিপগুলো সেখান থেকে দূরে থাকতে হবে। অ্যাক্সিডেন্টের যোগ, আগের থেকে স্থিতি অনেক ভালো হবে, কিন্তু ভালোর দিকে এগোচ্ছে। শনির সাড়ে সাথী চলছে, তবুও বলবো তুলনামূলকভাবে কিন্তু ভালো। প্ল্যানিং করে চলতে হবে, প্ল্যানিং এর সপ্তাহ, প্ল্যানিং করে চলতে হবে। যে কোনো কাজে তাড়াহুড়ো করবেন না, হঠকারিতার সাথে কোনো কাজ করবেন না, তাড়াহুড়ো করবেন না, নইলে কাজটা পণ্ড হয়ে যেতে পারে। সময় নষ্ট মোটেও করবেন না। খরচের যোগ, মাথা ব্যথা, সাইনাস এগুলো কিন্তু আসতে পারে। কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম থেকে দূরে থাকুন। ফ্রিজের খাবার মোটেও খাবেন না, সেটাকে একটু নর্মাল করে তারপরে খাবেন। মকর রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বলছি, আপনারা হচ্ছেন কর্মের রাশি, কর্মফলটাই কিন্তু মেন, বুঝলেন তো? আপনারা হচ্ছেন কর্মের রাশি। শিক্ষার্থীদের জন্য বলবো তুলনামূলকভাবে এই সপ্তাহটা শুভ। মা দক্ষিণা কালীকে ডাকুন। ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, এই মন্ত্রটি রোজ জপ করুন মকর রাশির জাতক জাতিকারা। কুম্ভ রাশি, কি যেতে চলেছে কুম্ভের? ডিস্ট্রেস বা মানসিক অবসাদের মধ্যে দিয়ে সপ্তাহের কিন্তু শুরুয়াতটা হবে, স্টার্টিংটা কিন্তু হবে। তবে আপনার হার্ডওয়ার্ক বা পরিশ্রমের ফলে এই সমস্যা থেকে বেরোতে পারবেন। আপনি সমস্যা থেকে কিন্তু বেরোতে পারবেন, যত বড়ই সমস্যা থাকুক না কেন, কিন্তু আপনি বেরোতে পারবেন। ভগবানকে কমপ্লেন করা বন্ধ করুন। হে ভগবান, অন্যকে দিচ্ছ আমাকে দিচ্ছ না, ভগবানকে যা তা বলছেন, কিন্তু ভেতর ভেতর কমপ্লেন করবেন না। দেখুন, যা আপনার কাছে আছে অন্যের কাছে নাও থাকতে পারে। দুমুঠো ভাত খেতে পারছেন, অনেকে ডাস্টবিনের খাবার খাচ্ছে। আপনার কাছে আপনার পিতামাতা থাকতে পারে বা নাও থাকতে পারে, অনেকের কাছে সেটা নেই। আপনার কাছে একটা বাড়ি আছে, অনেকের বাড়ি নেই, ভাড়া বাড়িতে থাকে, তো আপনি কিন্তু সুখে আছেন। কুম্ভ, ভগবানকে কমপ্লেন করবেন না। ভাগ্যের প্রতি খুব দোষ দেন আপনারা, এটা একটু কম করুন, মানে আপনারাই আপনাদের ক্ষতি করছেন। যা আপনার কাছে আছে তা অন্যের কাছে নাও থাকতে পারে, তাই পজিটিভ চিন্তা করুন। পজিটিভ ভাইব্রেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। পজিটিভ ভাইব্রেশন খুব দরকার, পজিটিভ চিন্তা করুন। রেসপন্সিবিলিটি বাড়াতে হবে এবং বাড়বেও। মাথা ঠান্ডা রাখুন। দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয়ে মাথা গরম থাকবে, বাট এটা কমেও যাবে, ঠিকও হয়ে যাবে। বাইরের খাবার মোটেও খাবেন না, ইনফেকশনের যোগ পাচ্ছি।
শরীরের প্রতি যত্ন নেবেন। হনুমানজিকে ডাকুন, ওম হাং হনুমতায়ে নমঃ, ওম হাং হনুমতায়ে নমঃ, ওম হাং হনুমতায়ে নমঃ। এই মন্ত্রটি রোজ জপ করুন কুম্ভ রাশির জাতক জাতিকারা, এবং হনুমান চালিসা পাঠ করতে পারেন। এবার আসছি মীন রাশি। খুব ভালো সপ্তাহ, অনেক খারাপ বলেছি কিন্তু বিগত সপ্তাহগুলোতে। এই সপ্তাহ তুলনামূলকভাবে শুভ, স্টেবিলিটি আসবে, শরীরের যত্ন নিন। অ্যাক্সিডেন্ট বা ব্যথা বা চোটাঘাত বা অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ পাচ্ছি। কর্মের জন্য শুভ, চ্যালেঞ্জেস আসবে, মোকাবিলা আপনি করতে পারবেন। যতই চ্যালেঞ্জেস আসুক আপনি মোকাবিলাও করতে পারবেন। তবে মানুষের প্রতি বেশি নির্ভরশীলতা দেখাবেন না, নির্ভরশীল হবেন না। এক্সপেকটেশন বা প্রত্যাশা বেশি রাখবেন না, নির্ভরতা থেকে বাঁচুন, পজিটিভ ভাবুন। শিক্ষার্থীদের জন্য বলবো তুলনামূলকভাবে কিন্তু শুভ এই সপ্তাহ, শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে শুভ। বিষ্ণুর মন্ত্র জপ করুন, বিষ্ণুর ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপোহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হরো হরি। নারায়ণকে স্মরণ করুন, ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন। সাপ্তাহিক রাশিফল জানিয়ে দিলাম, এভাবে পালন করুন, ভালো থাকবেন। আর বিরল সমস্যা চললে কিন্তু তখন কিন্তু যোগাযোগ করতে হবে, এই ক্রিয়াগুলো তখন কিন্তু কাজ করবে না। সমস্যা চললে যোগাযোগ করবেন, জ্যোতিষ মহারাজ আপনাদেরকে পথ দেখাবে। 9800004486, 98404486, 98404486 এই নম্বরে যোগাযোগ করুন। মানুষেরা ভালো আছে, এত মানুষ ভালো আছে আজকে, আপনিও ভালো থাকবেন। হাজার হাজার মানুষের বিশ্বাস আমি জগিয়েছি, তারা ভালো আছে। যোগাযোগ করুন একবার, 98404486। সৎ পথে থাকুন, সৎকে ভালোবাসুন, সৎকে গ্রহণ করুন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় মা, জয় মা।